কেউ যদি কোনো শরিয়া বিরোধী হয় তার রদ করতেই হবে। হ্যাঁ, এই জন্য কেউ যদি বলে যে হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, তাহলে রদ করতেই হবে, এটা তো শুনবে না। আমরা ইয়া করতেছি, ঈর্ষা করতেছি, বিশ্বাস করো ঈর্ষা করি না। ও যদি কোনো হক কথা বলে আমি তো ওর পছন্দ করবো, কথাগুলো যে উল্টো বলছি, দায়িত্ব কে নিবে? আল্লাহ শপথ কোনো ঈর্ষা নেই। আমরা বরং আশা করতাম যদি কোনো লোকটা হকের পথে কথা বলতো। পণ্ডিতি না ছেড়ে এলমি কথাবার্তা বলা উচিত। পণ্ডিতি বুঝো, 6 প্যাক, তারপরে আরো কি, হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলছে, এর আগে একটা বলছে, এর আগে তো মারাত্মক কথা বলছে। ইনিংস খেলার কথা বলতেছে, কোন ধরনের কথা? খেলার মধ্যে কি সম্পর্ক? না এটা না, আর একটা আগে বলছিল, খুব মারাত্মক কথা বলছে, খুবই খারাপ, মানে এটা এই বলতেছি। এই যে সমস্ত কথাগুলি কি, এগুলি কেউ কি মাকে নিয়ে কথা বলে? এগুলি নিজের মাকে নিয়ে বলতে পারে? উনি আমাদের মা না? যে সমস্ত শব্দ, সব শব্দ জায়েজ হইলেও বৈধ না। অনেক কিছুই মানুষ জানে, সব বলতে হয় না। জগতের অনেক কিছুই মানুষ জানে, সব পক 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 বলতে হয় না। বুঝে আসে? শব্দ উচ্চারণের ক্ষেত্রে মারাত্মক খেয়াল রাখতে হবে যে এটা আমার একটা শব্দ, এমন ভালো করে খেয়াল রাখবেন এই শব্দ কত দূর যাইতে পারে, এটার এক একটা, এটার ইফেক্ট কত দূর যাবে, কথা বুঝে না? সব হালাল হইলে বলতে হয় না। তুমি চিন্তা করবা, আমার মনে আছে আমাদের এক পিস টিভিতে ভারতীয় এক আলেম বলতেছিল যে ওই যে হাদিসটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো নারীকে পছন্দ করে নিজের বাসায় চলে যায়, কারণ তার কাছে যা আছে ওর কাছে তা আছে। কথা বুঝতে খেয়াল করা জিনিসটা। এখন সেই ব্যক্তি ওখানে যে দাসটা দিতেছে, ইঙ্গিত দিয়ে দিয়ে দেখাচ্ছে, তো এটা এমন একটা বিদঘুটে হয়েছে, তো সবাই বলতেছে এই বেটাকে আকল আন্দাজ নাই নাকি, কথা বুঝো নাই? তুমি এখানে ইঙ্গিত দেওয়ার কি আছে? কথা হাদিস বলে চলে যাও, বুঝাও, কিন্তু তুমি এখানে ইঙ্গিত করতেছো কিসের দিকে? শরীরে অঙ্গভঙ্গিতে একটা বিশাল সমস্যা। একজন মানুষ দেখবে যে এখানে বাড়তি কথা না বলে আমি হক কথাটা বলে দিই, যে বলার দরকার যেটা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো কত ব্যবহারের ক্ষেত্রে কত সাবধান ছিলেন, এক একটা শব্দ ব্যবহারের ক্ষেত্রে, খেয়াল করছো? এমনকি দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম এর জন্য শুধু শব্দ ব্যবহার করছে গায়েত, নিচু জায়গা। গায়েত তো নিচু জায়গা, গৌতা থেকে না, নিচু জায়গা শব্দ ব্যবহার করছে। মাযহাব ব্যবহার করছে, যাওয়ার জায়গা, খেয়াল করছো? কোন একটা শব্দ মানে যেটা অতি বেশি হয়, অপরিচ্ছন্ন হয়, এটা রাসূল জীবনে ব্যবহার করেন। তুমি তো ওনারই অনুসারী, তোমার ব্যবহার যেন তার থেকে তো শিখতে হবে। এটা না বললে কি হবে? যুবকরা হয়তো কিছুটা খুশি হবে, কিন্তু এটা তো একটা সুদূর প্রসারী একটা এফেক্ট করবে, এটা মানুষ আরেকজন বলা শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেউ দিকে শিখ বলতে থাকি, এটা কি হইলো সুন্দর হইলো কাজটা? এটা কি বলা দরকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই সুঠাম দেহের অধিকারী ছিলেন, ভালো স্বাস্থ্য ছিলেন তার, তিনি কোনদিন পেটুক মানুষ ছিলেন না, মানে পেট্রোলা ছিলেন না, আমরা তো পেট বের করছি এটাই বলেন। এমন একটা শব্দ ব্যবহার করবো যেটা পরবর্তীতে এটা এটা তো ভিন্ন অর্থ ব্যবহার করে। এখন তো মানুষ ব্যায়াম করে করে 6 প্যাক বানাচ্ছে, এটা বলে কি রাসূল কি এটা বানাইছে নাকি? এগুলি যেন আমরা আরো অনেক শব্দ আছে, এগুলো আল্লাহ মাফ করুক। অনেকেই বিশেষ করে বর্তমানে এখন তো ওয়াজও বেড়েছে, এরকম কেউ কেউ আছে মানে আঞ্চলিক ভাষা ওয়াজ করে, সে যে কত বাজে শব্দ ব্যবহার করে আল্লাহ দুনিয়াতে আমি দেখিনি। এরকম মানে তার কথা কে শুনে আমি বুঝে আসে না, মানুষ শোনার জন্য কেন যায় ওখানে? বসা যায় না তো, আজে বাজে কথা বলে, এবং এমন এমন কথা বলে আমার জীবনে আমি কেমনে শুনলো, এটা মানুষ শুনলো কি করে, এটা আমার চিন্তা করতে পারিনি। তোর এলাকা ফেসবুকে দেখলাম যে একজন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ে চড়াতেন, এটা বলতে গিয়ে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালগিরি করতেন। এটা আলাদা, এটা আরেকজন বলছে যে রাখালগিরি করতেন। আমরা প্রত্যেকে রাখাল, এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেকেই তো রাখাল, আমরা রাখালি করি। রাখালগিরি আর রাখালি তো বেশ আছে না। রাখাল আমরা প্রত্যেকে রাখাল বলা, আর অমুক রাখাল বলা, এটা পার্থক্য আছে শব্দের মধ্যে। প্রত্যেকের দিকে নেসবত করার কারণে এটা একটু হালকা হয়ে গেছে। একজনকে বলা হবে, যখন কথার কথা আমরা সবাই আল্লাহর দাস, সমস্যা নেই,
তুই দাস, এটা কিন্তু খারাপ কথা, মারাত্মক। একজনকে দাস বলা হচ্ছে, এ বলে আমাকে অপমান করা হলো। এই জন্য ব্যবহারের শব্দের একটা ব্যবহারের ক্ষেত্রে কি আছে, সাবধানতা অবলম্বন করতে। আসলে কি আমি কি আক্রমণ করে বলছি, এটা হচ্ছে ক্যারেক্টার। তো এই জাতীয় যখন আপনি অতিমাত্রা ইয়া হইয়া একজন দেখলাম প্রতিরোধ করতেছে, কারণ কাউ হয় অসুবিধা নেই, বুঝতেছে ঘটনাটা হওয়া তো বড় কথা না, হয়তো আপনি ব্যবহার করবেন কেন রায়না, যেখানে রায়না শব্দ একেবারে শুদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছে রায়না বলিও না। রায়না তারাও ভিন্ন টেনে টেনে নিতে পারে। কাউ বয় শব্দ ইউরোপিয়ানরা পায়, মহা খুশি। দেহেরাই তো বলছে, আমরা তো বলিনি। আপনি এই সমস্ত শব্দ ব্যবহার না করে আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এটা করতেন। নবুয়তের আগে কে কি করছে, এটা তো অনেক কিছু হইতে পারে। কি করতেন তিনি? তিনি বলছেন যে কুনতু আরআহা আলা কারারিত আহলি মক্কা, মক্কাবাসীরা আমাকে কিছু অর্থ দিত, আমি এর বিনিময়টা করতেন। এটা কাউয়ের বিষয় না, এটা তো কাজের বিষয়। আর যে বলেছে যে কি করছে তিনি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করছেন, আমরা চাকরি কি করছেন, চাকরি না তো কি বলছে, চাকর ছিল বলতে পারে, স্টাফ ছিল, সার্ভিস বলতে পারে, এটা কিচ্ছু না। ব্যবসা করেছেন, প্রতিনিধি ছিলেন, ব্যবসা প্রতিনিধি। আদবের মহা খেলাফ। একজন মানুষ কেন এগুলি বলতে চাচ্ছে আমার বুঝে আসে না। কি বুঝাতে চাচ্ছে, যুবকদের মধ্যে কি মেসেজটা দিতে চাচ্ছে, কি মেসেজ হলো এটা? এই মেসেজ কি সুখকর মেসেজ? নবীর সম্মান কি বাড়লো এই কথার মধ্যে? যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কাজগুলোকে আমরা, তিনি ভালো দিকগুলো আমরা তুলে ধরি সবসময়, এবং ভালোই তুলে ধরি, ভালোভাবে তুলে ধরি সবগুলো। সেখানে আপনি এমন একটা শব্দ ব্যবহার করেন যার মাধ্যমে কি হলো, এটাকে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, তো ঠিক না। সাধারণ বা স্বাভাবিক কাজগুলো বা যেগুলো মানে স্বাধীন, ওই কাজগুলো সম্মানের ছিল, কিন্তু আমাদের বর্তমানে এগুলোকেই সম্মানিত করা অনেক অসম্মানের কাজ হয়েছে। যেগুলো ওই সমস্ত অসম্মানিত সেগুলো সম্মান করে, এই জন্যই মানুষের কথাবার্তায় চয়ন করে সমস্যা। কারণ এই সময় চাকরিকে ঘৃণা করতে মানুষ, এখন বর্তমান চাকরিকে সম্মান করছে। আর সেই সময় স্বাধীন পেশাগুলোকে মানুষ ছোট হলেও সম্মান করতো। আমাদের বর্তমান সময়ে স্বাধীন পেশা ছোট হলে বেশি বড় চাকরি, চাকরি করাকে ঘৃণা করতে কেন বলছে তোরে? চাকরি সবসময় ঘৃণা ছিল না, ঘটনা এটা না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা চয়নটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে যে তিনি কি করেছেন, এই কাজটা করেছেন, করতে পারতো, যে তিনি দায়িত্ব এই দায়িত্ব পালন করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা তিনি পরিচালনা করতেন, এটা সুন্দর কথা বোঝেন। তুমি তো বলছো ব্যবসা পরিচালনা না করে, তুমি বলতে আমাদের চাকরি করতেন, কথাটা অসম্ভব, এটা একটা অসুন্দর। ব্যবসা পরিচালনা করতে এটা চাকরি না, কিন্তু এটা বলা যাচ্ছে না কেন, এটা অসুন্দর কথা। শব্দ চয়নের ক্ষেত্রে তোমার দেখতে হবে রাসূলের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। কথা বুঝতে পারছি? এটা শব্দ ওইটা নয় যে এখন পরিবর্তন হয়ে গেছে আমরা এখন ওইটা বলবো না, এটা না। এখন চাকরি সুন্দর হয়ে গেছে দেখে চাকরির যাবে এটা না। আমার দেখতে হবে যে এই শব্দ আসলেই গোড়ার দিক থেকে এটা কেন বিতর্কিত শব্দ কিনা। সামনে আগে, হ্যাঁ, তাহলে এক নম্বর হচ্ছে কি রদ্দ আল মুখালিফ। এক নম্বর কি রদ্দ আল মুখালিফ। হ্যাঁ, ولم يزل الناس يرد بعضهم على بعض كما قال الإمام أحمد رحمه الله، لكن المرشح لذلك هم العلماء لا الدهماء। আহসানতা লাদ্দাহামা, মানে আলেমরা কিন্তু সবসময় এই রডটা করতো, এলমের মর্যাদা রক্ষার্থে, এলমের মর্যাদা রক্ষার্থে রডটা করতো। যেমন রাদ্দা আলা সুবুকি, আর রাদ্দা আলা অমুক। হ্যাঁ, তো এরকম বই লিখছে আলেমরা। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا